হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো মার কৃপায়। তো আজকে তোমাদের সবাই নিয়ে এলাম মার দর্শন করাতে। আমিও আজকে দর্শন করতে বসছি আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে দর্শন করে দেবো। আসলে কারণ হচ্ছে কি, আচ্ছা দেখো, এদিকে আমার গাড়িটা রাখলাম কারণ আসার সময় বৃষ্টি আসলো না, বাইরে থেকে যে বাইরে আসে পড়ছে আধা রাস্তা, তারপরে তোমার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি যখন শুরু হয়েছে কিছু করে না, যত বাইরে গেছি মার নামের উদ্দেশ্যে, তো অবশ্যই মার জায়গায় যাই হোক, ঠিক আছে। তো পড়লাম মার মন্দিরে, মার মন্দিরে দর্শন করলাম। তো এটা হলো মার রক্ষাকালী মন্দির। এটা লোক আমাদের অনেকেই চিনো, অনেকেই হয়তো চিনো না বা জানো না। তো যারা জানো না তাদের লিগে আজকে আমার আজকে ভিডিওটা নতুন হইব। তো আশা করি তোমরা সবারই দেখতে ইচ্ছা করবে আসার। আর যারা যারা আসে তারা তো অনেক ভালো লাগছে, তারাও মানে খুব ভালো লাগছে অবশ্যই আইসে পড়ে। তো আজকে আমিও প্রথম পড়লাম। তো এখান থেকে আমার ছোটো বাবাটা নন্দীর সঙ্গে খেলা করছে। তো যাই হোক, তো এখানে যারা আসার কারণ হচ্ছে এই যে মন্দিরটা, এটা কিন্তু একটা খুব একটা আমাদের ত্রিপুরার যে খুব ভাইরাল একটা মন্দিরের এইটা হলো তোমার ত্রিপুরা ইউনিভার্সিটির একটু আগে আর কি, যদি আগরতলা থেকে আয়ো। তো যাই হোক, বাম দিকে পড়ে এখানে দেখলাম খুব সুন্দর একটা শিবলঙ্গ। তারপর দেখো পাশে দেখো একটা খুব সুন্দর একটা শিবের মূর্তি আছে বাইরে। কিন্তু দুঃখবশত জানো না, আজকে আমি যারা দেখে আমার খুব কষ্ট হয়েছে মনে। কারণ এই দেখো মন্দিরটা যে শিবলঙ্গ, শিবটা যে শিব ঠাকুর দেখো নিচে একটা তোমার পিলারের উপর শিব ঠাকুর রাখা হয়েছে। কিন্তু দেখো এদিকে একটু জল জমা আছে, হয়তো জলটা রাখছে সুন্দর লেগে, কিন্তু জলটার মধ্যে দেখো এমনভাবে নোংরা ফালায় রাখছে। ধূপকাঠির প্যাকেট, আরও বহুত রকমের প্যাকেট, গ্লাস টাস বহুত রকমের কিছু আছে। একটা আবর্জনা করে আছে। আচ্ছা, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই আছে এই বিষয়ে, তোমার কাছে ভালো লাগছে কিনা। কিন্তু আমার কাছে সত্যি কথা দেখলে আমার কাছে খুবই কষ্ট লাগে জিনিসটা। কিন্তু আমি অ্যাকচুয়ালি বিষয়টা আমি না, আমার জায়গায় যে কেউ থাকলে তার কাছে এরকমই মনে হবে যে এত সুন্দর একটা মন্দির আর সামনে শিবের নিচে এইভাবে নোংরা করে আছে, এটা কারোরই দেখে ভালো লাগতো না। যাই হোক, এটা কোয়ার মতো কিছু না, এটা আমরা আসলে মানুষ না, আমরা অমানুষ। সত্যি যদি আমরা মানুষ হতাম তাহলে এইভাবে একটা সুন্দর জায়গা, পবিত্র স্থান, শিবের নিচে এইভাবে নোংরা জিনিস ফেলে রাখতাম নইলে। যাই হোক, তারপর তোমাদের দিদিভাই এখানে সুন্দর করে আরতি করতেছিল। তো এমনি একটা জানতাম না যে এটা আরতি কোন সময় মানে শুরু হয়। তো এরপর যখন ঠাকুরবাড়ির সঙ্গে কথা কইলাম, বললো যে না, এক্ষুনি শুরু করবো। তারপর দেখতেছো ঠাকুর ভাই যখন আরতি শুরু করছে, তো আরতি শুরু করার সময় দেখো বাইরে আর মন্দিরে গেলে একটু যদি দুঃখারি মোমবাতি না জ্বালালে তারপরে আমার কারোর ভালো লাগে না, ঠিক আছে না। তো যখন এই জায়গাটা দুঃখারি মোমবাতি জ্বালাতেছে, এর উপরে একটা খুব সুন্দর একটা জায়গা আছে, তোমরা দেখামো। এই দেখো, এই যে দেখতেছো তোমার কি সুন্দর একটা মানে রেখার মধ্যে তোমার ছোট ছোট ঘন্টি লাগানো। এই ঘন্টিগুলো কিন্তু মানে তোমার এই কি কয়, একটু দুলার মতন দুলে কিন্তু খুব সুন্দর বাজে। আসলে মানে আমি দেখাতে পারতেছি না, কিন্তু তোমার এই চাউন্ডটা শোনাতে পারতেছি না। দেখো উপরে কি সুন্দর দিন ঝিলকাইতেছে, এখনো কিন্তু বৃষ্টি আইবার একচুট হয়ে গেছে। এবার দেখো এই যে লাগাতে খুব সুন্দর কিন্তু বাজতে আছে, কিন্তু চাউনা দেখাতে শোনাতে পারতাম না তোমরা। এই কারণে দিকে তো মন্দিরে গান চলছে, না হলে সমস্যা হয়ে যাবো গা। তো যাই হোক, দেখো এখন নিচে বললাম তোমাদেরকে, একটু নিচে দেখাইলাম শিবটা কীরকম লাগছে তোমাদের কাছে। অবশ্যই কমেন্টে জানে তোমাদের কাছে কীরকম লাগছে শিবটা। আমার কাছে তো খুব দারুণ লাগছে, সামনে দিয়ে দেখলে খুব ভালো লাগে, জানি না ভিডিওর মধ্যে কতটা ভালো লাগতে আছে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর দেখো এই যে উপর থেকে দেখেছিলাম তোমাদের যে নোংরা জিনিসটা, সত্যি মানে কুয়ার মতো না, আসলে আমরা যে মানুষের মতো কিছু কাজ করি অমানুষের মতো মানে বলার মতো নয়। তারপরে মন্দিরে বুফরাই বললাম, এখানে দেখতেছি সুন্দর ঘন্টাই আছে, আবার ঘন্টিটা বাজাইতেছে, আমি বাজাইলাম। এরপর দেখো একটু মনে একটা জিনিস দেখাই, দেখো এ দেখো মার মন্দির ভিতরে দেখলাম যে শিবের উপর দেখো মাথার উপরে একটা ছোট্ট একটা কবুতর দেখা যায়, দেখছো কি সুন্দর লড়তেছে। এই কবুতরটা কি জানো, আমি প্রথম লক্ষ্য করছি না। আচ্ছা, এরপর কিছুক্ষণ পরে দেখলাম যে কবুতরটা এখানে মার ভিতরে আছে। ওইরকম হয় না আমাদের ত্রিপুরেশ্বরী মার মন্দিরে কিন্তু প্রচুর কবুতর আছে, ঠিক এরকমই এখানে একটা কবুতর দেখলাম। হ্যাঁ, এখন দেখো তোমাদের দিদিভাই কি জানি কইতে আছে, যাই হোক ভালো কিছু একটা কইব হয়তো, বা নন্দের সঙ্গে কোনো একটা মানে কি ডিল করতে চাই, ওকে যেটা ডিল করি। তারপর দেখো এখানে আমি বাজাইতে আছি, মানে যখন আরতি চলতেছিল তো ঠাকুর বাড়ি বললাম, ঠাকুর ভাই এখানে আরতি চলতেছে, ডাকটা কি বাজানা, তুমি বাজাতে পারো না? আমি না বাজাতে পারি না, মানে বাড়ি ঘরে মনে চলে জায়গা আর কি। তারপরে নিয়ে আমি একটু বাজানোর চেষ্টা করলাম। তো তোমাদের কীরকম লাগছে বাজানোটা ওই জানিও। তারপরে তার ওইখানকার যে যারা লোকাল যারা বাজা, তারা সবসময় তারা এখানে আয় করছে। তো তারাই বাজাতে আসছিল, তো তারা বাজানোর লাগে তার আমরা মিলতো না, আমার মিলতো না। কারণ আমি 2-3 বছর একবার দড়ি কুদ্দুর বাজাই শখের তালা থাকি, যাই হোক আমি তো সুন্দর বাজাতে পারি না। তো তার বাজানের বাজানটা দেখতে আমার খুব ভালো লাগছে। আর ওই যে কইতে আসছিলাম, ওই যে কবুতরটা কিন্তু যখন ভিতরে আসছিল, মানে সত্যি খুব মজা লাগছে। আর যখন মানে বুক সাজাতে আসছিল, তখন সবার বুক কিন্তু কবুতরটা মানে গ্রহণ করতেছে। ওই সব যতগুলো বুক আছে সবগুলো বুক কিন্তু কবুতরটা গ্রহণ করছে। এরপর যাই হোক আরতি প্রায় শেষের দিকে, আরতি যদি শেষ করিয়া এরপরে আস্তে ধীরে আমরা যেন মানে ওই প্রসাদগুলো দাও না। তো এরপরে ওই যে এখানে যে কাশি বাড়ি আছে মাসিরা, এই মাসিরা সবাই আবার আরতি শেষের পরে সবাই প্রসাদ দেওয়া হইতেছে। তো আমরাও সবাই দ্বারা প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদের
পরিমাণও খুব ভালো আসিল। তো আমরা প্রসাদটা নিয়ে এখন মার মন্দির থেকে আয় পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের এই সুন্দর ভিডিওটা, মার মন্দিরের ভিডিওটা তোমাদের কীরকম লাগছে, আর তোমরা কেডা কেডা এখনো মধ্যে গেছো না অবশ্যই কমেন্টে জানাও। আর যদি যায় থাকো কে কয়বার গেছো জানাও, কারণ আমি তো একবার গেছি, আর তোমরা কতবার গেছো অবশ্যই কমেন্টে জানাও। তো ঠিক আছে, তো আজকের মধ্যে ভিডিও শেষ করতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো। টাটা সবাইকে, আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো, টাটা।